অব্যাহত লোডশেডিংয়ে বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষি। বোরো ধান, ভুট্টা এবং বাদামের ভরা মৌসুমে ২৪ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকার কারণে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে বোদা উপজেলার তিতুপাড়া গ্রামের একটি বোরো ক্ষেত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, বোরো মৌসুমে আসলে এই লোডশেডিংয়ের কারণে চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং যথেষ্ট মাত্রায় বেগ পেতে হচ্ছে কৃষকদের। সর্বশেষ কি তথ্য জানাবেন আপনি? আসলে পঞ্চগড়ে কিন্তু আমাকে যেমনটি জানানো হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি আহ, 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 বিভাগ যেমনটি জানিয়েছে যে আসলে এই বছর কিন্তু ৩৩,০০০ হেক্টরে বোরো এবং ১২,০০০ হেক্টরে বাদাম চাষ হচ্ছে। তো যেমনটি জানাচ্ছেন এখানে কৃষকরা যে আসলে তারা তেলের দাম বিশেষ করে বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা সেচ কার্যক্রমে তারা প্রচন্ডভাবে তারা কিন্তু বিপাকে রয়েছেন। এছাড়া আহ, যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে কিন্তু তারা জানাচ্ছেন যে তারা আসলে প্রচন্ড বিপাকের মধ্যে রয়েছেন। বোদা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনে থেকে আমাকে যেমনটি জানানো হয়েছে যে আসলে প্রতিদিন এখানকার চাহিদা রয়েছে ১৩ মেগাওয়াট বিদ্যুতের, বিপরীতে তারা কিন্তু পাচ্ছেন ৪.৫ থেকে ৫ মেগাওয়াট বিদ্যুৎ। এই কারণে তারা এই বিদ্যুৎটি কিন্তু তারা ১০টি সমানভাবে ভাগ করে দিচ্ছেন এবং এক্ষেত্রে কিন্তু কৃষকদের জন্য আলাদা কোনো তারা বাড়তি কোনো সুবিধা রাখছেন না। এর কারণে কৃষকরা যেমনটি জানাচ্ছেন যে তারা কিন্তু চরম বিপাকে রয়েছেন এই চলতি বোরো মৌসুমে। আমার সাথে রয়েছে একজন কৃষক, তারা কিন্তু জানতে চাইবো যে আসলে আপনি কিরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন লোডশেডিং এর কারণে। হ্যালো ভাই, আমি তো এই যে চায়না গুলা দেখতেছেন, এই চায়না গুলা লাগাইছি, তারপরে যে ভুট্টা লাগাইছি, বাদাম লাগাইছি। প্রচুর পানির দরকার এই সময় বিদ্যুৎ ঘাটতি। এখন বিদ্যুৎ সময় মতো পাচ্ছি না। ২৪ ঘন্টার জায়গায় ৮ ঘন্টাও বিদ্যুৎ হচ্ছে না আমার ভাগ্যে। এখন প্রচুর পানির দরকার। আমার একটাই অনুরোধ সরকারের কাছে, যেন এই বিদ্যুতের ঘাটতি না হয়। আমরা যদি কৃষক না বাঁচি তাহলে দেশ কিভাবে বাঁচবে? এই জন্য সরকারের কাছে অনুরোধ, ধন্যবাদ সরকার যেন আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে বিদ্যুৎ এই লোডশেডিং এর কারণে কিন্তু বন্ধ হয়ে যাওয়া হচ্ছে যে কৃষি, এবং এই শুধু বোরো না, এখন কিন্তু ভুট্টা, বাদাম, মরিচ থেকে শুরু করে বিভিন্ন ফসল রয়েছে মাঠে, এবং কিছুদিনের মধ্যে কিন্তু এই বোরো উপরে তারা কিন্তু অনেক বড় স্বপ্ন নিয়ে তাকে রয়েছেন যে তারা বড় ফসল তুলে তাদের যে আহ, বিভিন্ন বিভিন্ন ঋণ নিয়ে তারা কৃষিটি করে থাকেন সেটি তাদেরকে পরিশোধ করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তারা আশঙ্কায় আছেন যে সময় মতো সেচ দিতে না পারলে এইটি কিন্তু চরম দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে।